কড়াইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য একটি সামাজিক রন্ধনশালার আয়োজন করেছে কড়াইল স্কোয়াড। এই উদ্যোগের মাধ্যমে তারা ৩০ জন ব্যবসায়ীকে ব্যবসার জন্য পুঁজি প্রদান করেছে। কড়াইল স্কোয়াডের এই উদ্যোগে সার্বিক সহায়তা করেছে বনানী ডিওএইচএস, মোয়াখালী ডিওএইচএস, মিরপুর ডিওএইচএস পরিষদ এবং রাওয়া সংগঠন। টেরিটাওয়াল এর চেয়ারম্যান শাহাদাত হোসেন সোহেল এই উদ্যোগ নিয়ে বলেন, যেদিন থেকে আগুন লাগছে সেই প্রথম দিন থেকে ফজরের নামাজের পর থেকে আসছে এবং গত কয়েকদিন ধরে যেভাবে অর্গানাইজ করছে আমাদের সামান্য প্রয়াস, তারপরে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং জামাল হায়দার যেটা বললো আমাদের এই প্রয়াস চালু থাকার পাশাপাশি সরকার যদি নজর দেয় এটা আরও হবে এবং যাদের মূলধন নাই ছোট ব্যবসায়ী আমরা চেষ্টা করছি তাদেরকে কিছু করার জন্য। গত 2 দিন অর্থ সংকুলনের কারণে এই আয়োজনের ব্যবস্থা করতে পারেননি জানিয়ে কড়াইল স্কোয়াডের উপদেষ্টা মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ জামাল হায়দার বলেন, আজ 16 ডিসেম্বর উপলক্ষে পুনরায় আবার শুরু করলাম আমাদের এই আয়োজন। তো আমরা এখানে কড়াইল স্কোয়াড এবং রক্তদিন জীবন চান স্থানীয় দুটি প্রতিষ্ঠানের সাথে আমরা যোগাযোগ করি, তারা লোকাল সংগঠন, তাদের মাধ্যমে আমরা চিন্তা করেছি যে খাবারটা এখানেই রান্না হবে ওদের সামনে এবং আমরা প্রথমে 1000 জন প্রতি কিচেন থেকে 1000 জনকে খাবার দিতে বাজেট করেছিলাম 50 টাকা পার পার্সন, কিন্তু এটা দেখা গেছে 1200 থেকে 1500 লোক খেত, তার মানে 40 টাকাতেই আমাদের খাবারটা হয়ে যেত। এটা অসাধারণ একটা ব্যাপার, আমরা অনেকদিন চালিয়েছিলাম এবং এটা সম্পূর্ণ বনানী ডিওএইচএস, মহাখালী ডিওএইচএস, মিরপুর ডিওএইচএস এবং রাওয়ার অর্থায়নে আমরা করেছি। 2 দিন আমাদের অর্থের সংকুলান ছিল না, আমরা বন্ধ রেখেছিলাম, কিন্তু আজকে 16 ডিসেম্বর উপলক্ষে আমরা এটা চালু করেছি এবং এই দুপুরবেলা আমরা একটু খাওয়ার ব্যবস্থা করেছি। একটু এর সাথে আমরা যেটা করছি যে মূলধন যাদের ছোট ছোট ব্যবসা ধ্বংস হয়ে গেছে তাদের মূলধনের ব্যবস্থা করছি যেন তারা আবার স্বাবলম্বী হওয়ার সুযোগ পায়। এছাড়া কড়াইল স্কোয়াডের এই উদ্যোগের মাধ্যমে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসন করা হচ্ছে। এই ধরনের মানবিক উদ্যোগ সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। স্থানীয় জনগণের মধ্যে একে অপরকে সহায়তা করার গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। কড়াইল স্কোয়াডের সভাপতি সোহাগের নেতৃত্বে নিয়মিত এই কার্যক্রম চলছে।